আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। আমার প্রোডাক্টের ব্র্যান্ড নেম হচ্ছে লিথোভেট। এর জেনেটিক হচ্ছে লিথোথার্নিয়াম ক্যালকেরিয়াম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে লিথোভেটটা কি? লিথোভেটটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল। এটা হচ্ছে আইসল্যান্ড এবং আয়ারল্যান্ডের সমুদ্রবর্তী হয়। এটাকে এই পাউডার ফর্মে বাজারজাত করা হয়েছে। পপুলার ফর্মে এটা ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। এটা কেন খাওয়ানো হয়, বা আমরা কি কন্ডিশনে, একটা গরুর কোন কন্ডিশনে আমরা লিথোভেটটা খাওয়াবো, বা এই খাওয়ালে কি উপকারিতা হয়, জাস্ট আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে দেখি কিছু একটা বই। আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা প্রত্যেকেই কম বেশি দানাদার খাদ্য খাওয়াই, এমনকি প্রতিদিন খাওয়াই। এক্ষেত্রে কি হয়, দানাদার খাদ্য যদি একটু বেশি খাওয়ানো হয় এর একটা অপকারিতা আছে। যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি বেশি খাওয়ানো হয় সেক্ষেত্রে ওই গরুর অ্যাসিডোসিস হয়ে যাবে, পেট ফেলে যাবে, অর্থাৎ পেটে গ্যাস জমে যাবে। আর এটা যখন বেশি হয়ে যাবে তখন একটু সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। আর পপুলার লিথোভেটটা কেন নিয়ে এসেছে বা কোন কন্ডিশনে খাওয়াবে? একটা অ্যাসিডোসিস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাসিডোসিস, যেটা ক্লিনিক্যাল সাইন আছে, মানে অনেক পেট ফুলে যাবে, গরুর পেট অনেক ফুলে যাবে, এটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাসিডোসিস। আর আরেকটা আছে হচ্ছে 2 নম্বর হচ্ছে সাব অ্যাকুয়েটেড রুমিনেন্ট অ্যাসিডোসিস, অর্থাৎ সংক্ষিপ্ত বলা হয়েছে সারা কন্ডিশন। আর এই সারা কন্ডিশন কখন হয়? এই সারা কন্ডিশনটা হয় হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যখন বেশি খাওয়ানো হয় সেক্ষেত্রে ওই গরুর রুমেনের পিএইচ, নর্মাল পিএইচ 5.5 থেকে 6.5 হচ্ছে গরুর নর্মাল পিএইচ। এটা যখন 4 নিচে চলে আসে অর্থাৎ তখন যে সাব অ্যাকুয়েটেড রুমিনেন্ট অ্যাসিডোসিস হয়। এর কোনো ক্লিনিক্যাল সাইন নাই, কিন্তু আমরা কি হইলে বুঝবো যে এই ওই গরুতে এই সারা কন্ডিশন হয়েছে? এক, সেটা হচ্ছে গরুর কোনো রোগ নাই, বালাই নাই, গরু সুস্থ, হঠাৎ করে গরুর দুধের প্রোডাকশন কমে গেছে, এক নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ, দুধের পার্সেন্টেজ বা ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে। এবং 3 নম্বর যে কন্ডিশন, বা ওর ব্লড হবে। আর ওইটার এটা হইলে আমরা কি বুঝতে পারবো? এই যখন সারা কন্ডিশন হয় তখন আমাদের ওই আলটিমেটলি ওই গরুর কী কী সমস্যা হয়? আলটিমেটলি ওর দুধের প্রোডাকশন কমে যাবে। সারা হইলে হঠাৎ করে দুধ কমে যাবে, দুধ নাই, গরু এসে কবে যে খামারে এসে বলবে যে ভাই আমার তো গরুর দুধ নেই, দুধের সমস্যা কিছুই নেই, রোগ নেই, বালাই নেই, কমে গেছে। আচ্ছা, এক্ষেত্রে বুঝে নেবে যে ওর সারা হচ্ছে, সারা কন্ডিশন, অর্থাৎ পেটে গ্যাস আছে কিন্তু এখনো সুপ্ত অবস্থায়, প্রকাশ পায় নাই। এছাড়া ওইগুলোর ব্লড হবে, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার যে বিশৃঙ্খলা ওটা দেখা দেবে এবং স্বাস্থ্যহীনতা হয়ে যাবে। আমরা এক্ষেত্রে যদি লিথোভেটটা দিতে পারি চমৎকারভাবে, এটার ডোজ হচ্ছে 25 থেকে 30 গ্রাম, সকালে 25, বিকেলে 25, এভাবে, অর্থাৎ 12 ঘন্টা পর পর যদি এটা খাওয়াতে পারি ওই গরুর রুমেনের যে পিএইচ, নর্মাল পিএইচ 5.5 থেকে 6.5 এর ভিতরে রাখবে। অর্থাৎ এটা যদি আমরা দিনে 2 বেলা দিতে পারি, বলা হয়েছে যে 90% সময়, অর্থাৎ 24 ঘন্টার 22 ঘন্টা সামথিং হচ্ছে আপনি রুমেনের পিএইচটাকে কন্ট্রোল করবে। আর যে গরুর রুমেনের পিএইচটাকে নর্মাল রাখবে ওই গরুর স্বাস্থ্যের প্রতি কোনো ক্ষতি হবে না, ওর রুমেনের পিএইচটা কন্ট্রোল থাকা, অর্থাৎ ওই গরু যা দিবেন তাই খাবে, ও যা খাবে তাই হজম হবে, এবং ওর যে স্বাস্থ্য ঠিক রাখবে। এছাড়া এখানে এটা খাওয়ালে কি উপকারিতা, সেটা হচ্ছে 10% মিল্ক প্রোডাকশন বাড়বে, এবং পেটে যে গ্যাস থাকে, অ্যাসিডোসিস হয় বা অ্যাসিডোসিস সুপ্ত অবস্থায় থাকে, এটা হবেই না, সব এটা একদম রিমুভ করে দেবে। কারণ এর ভিতরে 74টা মিনারেলস রয়েছে, এবং ন্যাচারাল 74টা মিনারেলস হচ্ছে ন্যাচারাল মিনারেলস, এবং 100%
লিসোসামনিয়াম ক্যালকেরিয়াম। আর ডোজটা তো বললাম, ইনশাল্লাহ খামারি ভাইরা এটা খাওয়ায় দেখতে পারেন, আপনার গরুটাকে পেটে গ্যাস মুক্ত রাখবে আর কি।